বলি, আপনারা কি আসলে সেই বন্ধুদের সাথে মিশতে পারবেন? এখন চাইলেও মেশা সম্ভব না, পাবেন কোথায়? এখন এই জায়গায় হচ্ছে কি ভাই, প্রয়োজন কিন্তু উভয়েরই, আপনারও যেরকম প্রয়োজন আপনার কলিগেরও কিন্তু প্রয়োজন, ঠিক আছে? এই জায়গায় কাজে কলিগদের মধ্যে নিজেদের ভিতরে বন্ডিংটা ভালো রাখবেন, দেখবেন যে ভালো করতে পারছেন, ঠিক আছে? আর শরীফের জন্য শরীফ আপনি পারফর্ম ভালো করেন, আবার উত্তরায় ব্যাক করেন, ঠিক আছে? আর হাফিজ তো আসলে ও নিজের এলাকার দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছিল, হয়তো এই জন্য এলাকায় যেতে হতো। তো আপনারা ভালো করেন, আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, ঠিক আছে? আর পরিশেষে হাসানের কথা আসলে কি বলবো, হাসান তো কি বলে অল স্কয়ার। হাসান সবাইকে সংগঠিত করে রাখে বা সবাইকে নিয়ে একটা কি বলে সমৃদ্ধ একটা ফ্যামিলি তৈরি করছে এখানে। আমি একটু ইন্টারাপ্ট করি, ঠিক আছে? এখানে নাচবাংলার উত্তরার ডিবি বেলের মানে ব্রাঞ্চ থেকে ওয়ান ম্যান আর্মি হলো স্যার, তাই না? আলোচনার হাত থেকে থ্যাংক ইউ। আর এই যে হাসানের কথা যখন আসলো, আমি একবার এক প্রোগ্রামে মানে আমাদের কোনো একটা বিদায় অনুষ্ঠানের প্রোগ্রাম ছিল বোধহয়, ওই প্রোগ্রামে বলেই ফেললাম নিয়াজ স্যার থেকে যে স্যার আমি আপনি তো একটা ব্রাঞ্চ নিয়ে থাকি, আর হাসান থাকে কিন্তু এই পুরো উত্তরা নিয়ে। তো বিষয়টা কিন্তু তাই না? হাসান কিন্তু পুরো উত্তরা ব্রাঞ্চের মানে উত্তরা জোনের যে ব্রাঞ্চগুলো সব ব্রাঞ্চের কিন্তু এফটি অফিসারদের একটা টিম তৈরি করে ফেলছে। তার মানে কি, আমরা একটা ব্রাঞ্চ নিয়ে আছি, হাসান কিন্তু কয়েকটা ব্রাঞ্চে 5-6টা ব্রাঞ্চ প্রতিনিধি নিয়ে আসে। এখানেই 5টা আছে স্যার। এই যে জিনিসগুলা তো ভাই আসলে এক্সট্রাঅর্ডিনারি বিষয়। যাক, হাসানের জন্য শুভকামনা থাকলো। আর হাসানকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত দূর থেকে এত কষ্ট করে আসছেন, আমাদেরকে সময় দিলেন, ধন্যবাদ।